আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আজকের টপিকটি হলো যারা ফ্যামিলি ভিসায় ইতালি যাবেন, যে পরবর্তীতে ঝামেলা মুক্ত থাকার জন্য আসলে কি কি ডকুমেন্ট লাগে। তো নাম্বার ওয়ান, যে নিকানামা। নিকানামা এটা আপনাকে ইংলিশে এবং কি বাংলায় A4 সাইজের করে রাখবেন। নাম্বার টু, ম্যারেজ সার্টিফিকেট। নাম্বার থ্রি, ফ্যামিলি সার্টিফিকেট। নাম্বার ফোর, যে যদি আপনার কোনো ছেলে মেয়ে বা বাচ্চা কোনো যদি থাকে তাহলে তার জন্ম নিবন্ধন কাগজটা রেডি করে রাখবেন। নাম্বার ফাইভ, যে পাসপোর্টে স্পাউস জায়গায় যে হাজবেন্ডের নাম, ওই জায়গায় আপনার হাজবেন্ডের নামটা দিবেন। এবং কি সর্বশেষ নাম্বার সিক্স, যেটা ওটা আপনার সকল ডকুমেন্ট গুলো আপনারা, যে আপনার হাজবেন্ডের যে ঠিকানাগুলো দেওয়া আছে এবং কি তার পাসপোর্টে যে ঠিকানাগুলো দেওয়া আছে একবার হুবহু সেই ঠিকানায় আপনারা পাসপোর্টটা করবেন। এবং কি আপনার জন্ম নিবন্ধনের কাগজটাও যে আপনার ছেলের জন্য যে করবেন, একবার বাবার নাম যে যেরকম ভাবে লেখা আছে এবং কি আপনার নাম যেভাবে লেখা থাকবে একবার ওই রকম সেম টু সেম ভাবে, না হলে কিন্তু আপনার এই যে ফ্যামিলি ভিসাও মাঝে মাঝে রিজেক্ট করে। তো ফ্যামিলি ভিসা কিন্তু ওরকম ভাবে রিজেক্ট করে না, ধরেন 100%-এর মধ্যে আপনার 8% মানে রিজেক্ট করে। তো এই যে ছোটখাটো মানে ডকুমেন্ট গুলো যদি মিল না থাকে তাহলে কিন্তু তখন কিন্তু রিজেক্ট করে দেয়। তো আপনাদেরকে এটাই বলবো যে যে কোনো ডকুমেন্ট গুলো একবারে মানে সলিড ভাবে, যে যা লেখা আছে, বিশেষ করে আপনার হাজবেন্ডের যেহেতু ইতালিয়ান সে পাসপোর্ট পাবে এবং কি তার বাংলাদেশি যে পাসপোর্টটা, ওই পাসপোর্টের যে রকম ভাবে লেখা থাকবে মানে আপনার ছেলে মেয়ে যে বাবার নাম ওইভাবে লেখা রাখবেন। আর যে স্পাউসের যে বললাম যে ওই জায়গায় কিন্তু আপনার হাজবেন্ডের, আপনার পাসপোর্টে ওই জায়গায় আপনার হাজবেন্ডের নামটা দেওয়া হবে। এবং কি আপনার সকল ডকুমেন্ট গুলো চেষ্টা করবেন যে আপনার হাজবেন্ডের ঠিকানা যে লোকেশনে আছে ওই লোকেশনে। তো এই যে এইটা করতে কিন্তু অনেক ঝামেলা হয়, বাংলাদেশে এটা অনলাইনে হয় কিন্তু তারপরেও কিন্তু অনেক ঝামেলা হয়। তো এই ডকুমেন্ট গুলো আপনার বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরতে হয়, যে অনেক সময় দেখা যাইতেছে। আবার এই যে বর্তমানে অনলাইনে হওয়ার পর এই ডকুমেন্ট সহজে কিন্তু আপনি রিমুভ করা যায় না, বলতে কি যে আপনি সংশোধন করতে একটু ঝামেলা হয়। তো এই যে এই জন্য আপনি এটা দ্রুত মানে আগে করে রাখবেন। পরবর্তীতে যদি ফ্যামিলি বিষয় নরসটা বা ওরকম কিছু ওঠে তখন কিন্তু আপনি সহজেই আপনি এই যে এম্বাসিতে বা বিএফএস এ গ্লোবালে জমা দিয়ে কিন্তু দ্রুতই পাসপোর্ট পেয়ে যেতে পারেন। এবং কি আপনাদের পাসপোর্টের রেশিওটা কি, যে ভিসার রেশিওটা হলো যে আপনারা 100%-এর মধ্যে আপনি 92%-ই ভিসা পাবেন। আর এটাতে হয়তো বর্তমানে যে একটা ঝামেলা হয়েছে, পাসপোর্ট পাইতে বা ভিসা পাইতে অনেক সময় লাগে, তবে আপনাদের এটুকু নিশ্চিত থাকেন যে আপনাদের রিজেক্টের সংখ্যা একবারই কম। যদি ওরকম কোনো মেজর কোনো ডকুমেন্টের ঝামেলা না থাকে তাহলে আপনারা রিজেক্ট খাবেন না। হয়তো আপনারা 1 মাস, আপনার 9 মাস, বলতে কি 1 বছর 1.5 বছর পরেও অনেকে ভিসা পাইছে, ফ্যামিলি ভিসা। তো এইরকম চিন্তা হবে না যে আসলে ফ্যামিলি ভিসা আমাকে হবে কি হবে না, আসলে এটা চিন্তার কোনো কারণ নেই। জাস্ট এই যে সিম্পল ডকুমেন্ট গুলো আপনি ঠিক থাকলে তখন আপনারা ফ্যামিলি ভিসা 100% মধ্যে আপনার 90%-ই ভিসা পাবেন। তো এটাই আপনার ফ্যামিলি ভিসার জন্য আপনার ডকুমেন্ট গুলো মানে প্রধান কাজই হলো যে আপনার ডকুমেন্ট গুলো একবার সঠিকভাবে, যে আপনার হাজবেন্ডের যে লোকেশন গুলো দেওয়া আছে ওই লোকেশন অনুযায়ী আপনার সকল ডকুমেন্ট গুলো তৈরি করবেন। এবং কি নিকানামা যেটা বললাম যে A4 সাইজের, যে আপনার A4 সাইজের আপনার হলো দুইটা, একটা ইংলিশ একটা বাংলা। তারপরে আপনার হলো ফ্যামিলি সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, জন্ম নিবন্ধনের কাগজ করবেন ছেলে ছেলে বা মেয়ে থাকলে ওইটা। আবার পাসপোর্টটাও কিন্তু ওই যে যেহেতু আপনি জন্ম নিবন্ধনের কাগজটা করবেন বাবার সব লোকেশন দিয়ে, বাবার নামের সাথে মিল রেখে পাসপোর্টে, তো ওই রকম ভাবে আপনার ওই যে ছেলে মেয়ে যে থাকবে তাদেরও পাসপোর্টটা ওইরকম ভাবে ওটার অনুযায়ী করবেন। তো সব মানে সর্বশেষ বলবো যে সবকিছু ডকুমেন্ট আপনাদের এক থাকতে হবে। তো এক থাকলে আপনাদের অবশ্যই ভিসা পাবেন। হয়তো সময় লেট হইতে পারে, কারণ কি এখন সময় যে পরিস্থিতি, তো লেট হবে, অবশ্যই লেট হবে। কারণ কি বিএফএস গ্লোবালে যেহেতু অনেক পাসপোর্ট জমা আছে 23 সালে, তো এখন 24 সালেরও অনেক জমা আছে, তো সিরিয়াল বাই তারা দিতেছে। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। সুস্থতা আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।